সিংহ ছিল, ওই সিংহ কিন্তু মানে অন্তঃসত্ত্বা যেটা বলে আর কি। সিংহী বলে, সিংহর বউ সিংহী, এই যে সিংহী। তো সিংহী কিন্তু বাচ্চা প্রসব করছে। তো ওই বনে কিন্তু ভেড়াও ছিল। ব্যাকসাউন্ড মারেন না, মিস কল দেন না। তো ওই ভেড়াও কিন্তু ছিল। ওই ভেড়ার বউ কি হবে? ভেড়ি। ওই ভেড়িও কিন্তু অন্তঃসত্ত্বা ছিল, ওরও বাচ্চা প্রসব হয়েছে। সিংহীর হয়েছে আর ভেড়ির হয়েছে। তো ভেড়ির বাচ্চা আহার করতেছে, ভেড়ি তো চলে গেছে আরেক জায়গায়, চলে গেছে। তো ওই সিংহীও কিন্তু আরেক জায়গায় চলে গেছে, সিংহের বাচ্চা কিন্তু ওই আহার করার জন্য ঘোরাঘুরি করতেছে। এইভাবে ঘোরাঘুরি করতে করতে ওই ভেড়ার বাচ্চা আর সিংহের বাচ্চা কিন্তু এক জায়গায় হয়ে গিয়েছে, এক জায়গায় হয়ে গিয়েছে। এখন একসঙ্গেই ওই ভেড়া যা খায় সিংহ তা খাচ্ছে, কিন্তু সিংহের আহার সেটা না, সিংহের আহার কিন্তু সেটা না, মাংস। আচ্ছা, ভেড়া ঘাসপালা লতা পাতা খায়, খাচ্ছে। এইভাবে কিন্তু চলতে চলতে বহুদিন কিন্তু গেছে। যাওয়ার পর ওই সিংহী কিন্তু আসে কিন্তু ওর ভাতটাকে দেখতেছে, ভেড়ার সঙ্গে মিশতেছে। দেখা যায় যে খুঁজতে খুঁজতে নিজের বাচ্চাকে তো দেখেছে, এই নিজের বাচ্চাকে দেখতে দেখতে দেখতেছে ওই যে ভেড়ার পালের সঙ্গে কিন্তু ঘুরতেছে। আচ্ছা, কিন্তু ওইখানে এখন সিংহী তো ওর বাচ্চাকে আনতে হবে। এইভাবে তখন ওর কিন্তু একটা ভিতরে কিন্তু ক্ষোভ আসে গেছে, ওর বাচ্চাকে নিয়ে আসে, ওইখান থেকে নিয়ে আসে এই স্বচ্ছ জলের মধ্যে ওর ছায়াটা দেখাইলো যে তুই দেখ তুই কি আসলে, তুই ভেড়ি না সিংহী। স্বচ্ছ জলের মধ্যে তার ছায়াটা দর্শন করে, স্বচ্ছ জল বুঝতে পারছেন, পরিষ্কার পানির মধ্যে তার ছায়াটা দেখাইলো যে তোর স্বরূপটা দেখ। তো আমরা এই যে মানুষ, এই মানুষের উদ্দেশ্য কি, আমাদের জন্মের উদ্দেশ্য কি, আমাদের জন্মের উদ্দেশ্য কি? না ওই আসলাম আর গেলাম, খাইলাম আর দাইলাম, কিছুই বুঝলাম না। ওই যে আমার দাদা, বড় দাদা একটা 84 লক্ষের কথা বলছিল, তাহলে আমাদের 84 লক্ষ হবে না, কার হবে? কি আসা যাওয়াই কি আমাদের উদ্দেশ্য, না আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল? আমার বেয়াই আছে, বেয়াই এদিকে আপনাদের কাছে আজকে আমরা শুনবো। আমাদের কি এইটাই 84 লক্ষ? এই মানব জন্ম খুব দুর্লভ জন্ম, এটাকে দুর্লভ জন্ম বলা হয়। ভ্রমণ করে তো একবার আইছি, 80 পান ওইটা জন্ম। এই দুর্লভ জন্মে বহু সাধনার পর আসে, অত সহজে মানব জন্ম। ওই দাদা তো বললো যে অন্য কিছু ইয়া তো যাইতে পারে, আর একমাত্র এই পরমাত্মা উদ্ধার হওয়ার মানে নৌকা, মাত্র নৌকা, যেটাকে পারাপার করার জন্য এই মানব দেহ। এটা অন্য কোনো হেলায় মনে করিয়েন না। আর এই জন্মে না হলে আর তোমার উপায় নেই, তাহলে তোমাকে ওই ঘুরে 84 কীট পতঙ্গের মধ্যেই আসতে হবে, ঘুরে 84। আপনার আগে ভক্তি কথা বললো ওই বাবাজি আমার, এই দাদা, ভক্তিতে মুক্তি হয়, ভক্তিতে মুক্তি আছে, কিন্তু ভক্তির মধ্যে ভয়ও আছে। প্রভু এখানে তো 4টা স্তর বোঝা যাচ্ছে, তাহলে গতি, মুক্তি, প্রাপ্তি, নির্বাণ, 4টা স্তর না? হ্যাঁ, তাহলে আমরা কোনটা থাকবো, ভক্তি, গতি, মুক্তি না নির্বাণ? একবারে তুমি ঠিক আছে, কিন্তু ভক্তিতে পড়ে থাকলেও হবে না, মুক্তিতেও পড়ে থাকলে হবে না। আমাদের যেটা উদ্দেশ্য, আমি এটা বললাম যে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের মানব জন্মের উদ্দেশ্যটা কি? আসা যাওয়া, খাওয়া দাওয়া, চলাফেরা, সংসার আদি যত্ন সৃষ্টি করা। একটা তো পশুও তো সৃষ্টি করতে পারে, ও আহার করে, ইয়া করে, আহার ঘুম নিদ্রা সবাই আছে, সবারই আছে। কোটি জন্ম পূর্ণ ফলে ভাগ্যে ব্রহ্ম মন্ত্র মিলে সদুর হইলে
তিনি সর্বজ্ঞ জ্ঞানের আধার। এই বেদেও তাকে সর্বজ্ঞ জ্ঞানী মহারুদ্র বলিয়া কীর্তন করিয়া গিয়াছেন। ইহা আদি ধর্ম। এই আদি মানব যখন ধর্মের জন্য যখন লালসিত থাকেন, এই জগৎ যখন প্রবচনের তত্ত্ব উদ্ঘাটনের জন্য সকলেই যখন ব্যগ্র হন, তখন দেবাদিদেব মহাদেব এই জগতের হিতার্থে সর্বপ্রথমে এই স্বীয় সন্তানগণের নিকট এই ধর্মতত্ত্ব প্রকাশ করেন। তাহার সন্তানগণ ইহা আচরণ করিয়া জগতে প্রচার করেন। অর্থাৎ এই জ্ঞান ভাণ্ডার সর্বপ্রথম এই যোগী জাতির নিকট হইতে উদ্ঘাটিত হইয়াছিল। ইহা আচরণ করিয়াই তারা জগতে যোগী নামে খ্যাত হন। এই যোগ ধর্ম এক পরমাত্মার স্বীকৃতি হইয়াছে। তিনি এই চরাচর বিশ্বের স্রষ্টা পিতা ও প্রলয়কর্তা। তিনি সর্বঘটে বিরাজমান। এই বিশ্বব্রহ্মাণ্ড পরমাত্মা হইতে উদ্ভব হইয়াছে, তাহাতেই স্থিত আছেন, তাহা হইতে প্রলয় হইয়া যাবেন। এই পরমাত্মা হইতে উদ্ভব হইয়াছে, তাহাতেই স্থিত আছেন এবং তাহা হইতে বিলীন হইয়া যাবেন। তিনি সর্বঘটেই বিরাজমান। এই আত্মা মায়াময়িত হইলে জীব সংখ্যা প্রাপ্ত হন। এই মায়াময়িত জীবাত্মা ত্রিবিধ দুঃখের অধীন হইয়া থাকেন। এই ত্রিবিধ দুঃখ হইল আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক। যেটা গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগের মধ্যে শ্রীকৃষ্ণ সুন্দরভাবে এই সাংখ্য যোগের মাধ্যমে বুঝাইছে। সেটাকে এই কয়েকটা যে তত্ত্ব যেটার কথা বলছে, এই সাংখ্য যোগের কথার মধ্যে যদি সাংখ্য যোগ যদি আপনারা বুঝেন, তাহলে গোটা গীতাটার মধ্যে সারাংশ সেটার মধ্যেই কিছুটা ভগবান বলিয়াছেন। এই সাংখ্যর মধ্যেই সাংখ্যযোগ, এর মধ্যেই এই দেহের তত্ত্বটা একটু খুঁজে পাওয়া যাবে বা আশ্বাস ইঙ্গিত দিয়েছেন যে মানুষ আসলে কি, এই মানুষ কি, এটা কোন পদার্থ থেকে এদের জন্ম, এর জন্মের পরে কি হয়, এ কি রূপে চলাচল করে, কি রূপে বাঁচে এবং তাদের মৃত্যু কিভাবে হয়, মৃত্যুর পরে তাদের কি হয়, সেটা সাংখ্যযোগের মধ্যে কিছুটা ওই কোটি জন্ম বলে ও ভাগ্যে কর্ম সফল ধর্ম মহানীলে মহামন্ত্র জপ হৃদয় কামলে মহামন্ত্র জপ হৃদয় কামলে আর বেদেরি নিগুড় মর্ম জগতের মূল কারণ ব্রহ্ম প্রচার করে যেন গীতায় শ্রীকৃষ্ণ নির্গুণ গীতায় শ্রীকৃষ্ণ বেদের মর্ম
শ্রীকৃষ্ণ। এই অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ কিন্তু হবে না। আগে নিত্য ধামে যেতে করো এই বাসনা। আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর। এই নিত্য ধাম হবে পরমংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সারাংশ একে ধর। গুরুগঞ্জে মিলবে তোমার সেই মুক্তির খবর। বিষয়কাল মহামায়ার জাল কেটে চলো ভবের জঞ্জাল। জালো গুরু নামের মশাল, জল যাতনা রবে না। যখন ঘুচে যাবে মহাকালের ঘোর বিপদ, ঘুচে যাবে ভববন্ধন, উজ্জ্বল হবে তোমার জ্ঞানের নয়ন। নিত্য ধামে দেখবি তখন সোজা পথ, পিছন প্রাণে ফিরবে না মন লল শপথ। আগে সেই পথে চল, সামনে বাড়ি দেখবি রসের রূপমঞ্জরি। যারে দেখলে জীব হয় বলিহারি, পূর্ণ হয় বাসনা। যদি গুরু রূপে রূপ মিশাতে চাও, অনুরাগ সাধনার বলে স্থান পাবি এই হৃদকমলে। দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও, শীতল হবে তাপিত তোমার লাগলে প্রেমে পাও। তোমার নিরানন্দ যাবে চলে, আসবে আনন্দময় ভ্রমাণ্ডলে। সাধক রজ্জব বলে তোথায় গেলে জন্ম মরণ হবে না। ঠিক। তোলা যে কইলে আমার কিছুই বুঝা পারো না। কিছুই বুঝা পেলেন নাই? বুঝা আসবে না। স্বয়ং নিজ পরিভাষ্য নাই, ওটা জলে রয়েছে কিংবা ত্রোটেও। এই সত্য সত্য দুই ত্রোটের মাঝে বয়ে যাওয়া নদীর নাম হলো জীবন। যেমন হংস বা দুধ থেকে জল কিন্তু আলাদা করে নেয়, সেটা একটা এক্সাম্পল। হংস মানে হাঁস। হাঁসকে যদি জল এবং দুধ এক জায়গায় করে দেওয়া যায়, সে কিন্তু ওই জলটার মধ্যে খেয়ে কিন্তু সে কিন্তু দুধের স্বাদটা নিবে, জলের স্বাদটা নিবে। ও কিন্তু দুধের স্বাদটা ওখানে পাবে, কিন্তু আপনি আমি ওই জলটার মধ্যে দুইটা একসঙ্গে করলে কিন্তু পাবো না। তাহলে আমাদেরকে সেই ইয়েটাতেই। তাহলে প্রভু এটা বোঝা আছে, হাঁসটা যদি সারাদিনটা চুয়াড্ডা গেদগেদা আছে ঠোল্লা দিয়ে নাই, কিন্তু তার কি সার মর্ম যে কিটা সেটা তো অনুভব করিয়া পাচ্ছে। অনুভব করিয়া পাচ্ছে ওর যেটা সেটা সার তত্ত্ব ওর ভিতর কাদার ভিতরে কি সার তত্ত্ব আছে অনুভব করে ওইটা উপভোগ করছে। আরে ব্রহ্মতে ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণ। ব্রহ্ম জগতের ধর্ম রে, ব্রহ্ম জগতের ধর্ম রে। হৃদয় কামলে পুরুষের নাম হলো নিরঞ্জন। আদি পুরুষের নাম হলো নিরঞ্জন। আদি পুরুষের নাম হলো নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন। তিনি পুত্র হইল এক তিন পুত্র জানি। তিন পুত্র হইল এক জানি। তাদের করি না বেলিনি। তার করে
আর এক পুত্র জন্মিল এক প্রশ্নের বিষ্ণু জন্মিল নরে বাজায় নারদ বাজায় ধনু